সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন সকালবেলা ফজরের সময় তিনি কাবা শরীফের দরজার সামনে এসে নামাজে দাঁড়ায় গেছেন। উতবা, শাইবা, মুগীরা সবগুলো এক জায়গায় হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর রুকুতে থেকে যখন সিজদার দিকে চলে গেলেন, সঙ্গে সঙ্গে উতবা, শাইবারা করলো কি, লাফ মেরে তাকে জমিনে ফেলে দিল। চিৎ করে তার নাকের উপরে খড়ম জুতা দিয়ে চাপা দিল। নাকটা মোচা হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। বলা হলো, আবু বকর তোকে আজকে মেরে ফেলবো রে। সাইয়েদনা আবু বকর সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। তারা ভাবলো মনে হয় আবু বকর মারাই গেছে। মৃত্যুর কথা চিন্তা করে তারা সেই জায়গা থেকে জায়গা ত্যাগ করে চলে গেল। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরলো। সেন্স ফিরে তার মনে হয়ে গেছে, হারে আমার প্রতি যেমন তারা হামলা করলো, রাসূলকে না জেনে মেরে ফেলে কিনা। এই চিন্তা মাথায় নিয়ে সাইয়েদনা আবু বকর করলেন কি, সেই জায়গা থেকে নাকটা ধরলেন। কোনো মতো নিজের জীবনের দিকে না তাকায়া, পরিবারের দিকে না তাকায়া, নিজের বাড়ির দিকে দৌড় না মেরে, নিজে আড়াল না হয়ে সোজা চলে গেছেন নবীর দরজার সামনে। দরজায় গিয়ে বলে, হুজুর দরজা খুলুন, অবস্থা খুব খারাপ, চোরাগুপ্তা হামলা শুরু হয়ে গেছে। আমার নবীজি দরজা খুলেই দেখেন তার নাকটা রক্ত রঞ্জিত, গোটা জামাগুলো রক্ত রঞ্জিত হয়ে গেছে। রাসূল কেঁদে ফেলে বলছেন, বন্ধুরে তোর কে মারলো বল তোরে। হুজুর নামাজ পড়তে গেছি, আমার নাকের উপরে উতবা, শাইবা, মুগীরা আমাকে খড়ম জুতা দিয়ে রক্তাক্ত করে দিয়েছে, রক্ত পড়া বন্ধ হচ্ছে না। রাসূল বললেন কি করা যায়? সাইয়েদনা আবু বকর বলছেন, হুজুর এই জায়গায় আপনার থাকা যাবে না, এই মুহূর্তে ওরা আবার হামলা করবে, মেরে ফেলবে। অতএব এই জায়গা থেকে আমরা স্থানটা ত্যাগ করে আমরা মক্কার বাইরে কোথাও চলে যাই। আমার নবীজি দিন কায়েম করতে গিয়ে, দিন প্রচার করতে গিয়ে কি অবস্থায় পড়ে গেছেন দেখেন। সাইয়েদনা আবু বকরকে সঙ্গে করে নিয়ে সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন, মক্কার আউটসাইডে চলে গেলেন। বলছেন, আবু বকর কেমন লাগে হুজুর? গায়ে কোনো শক্তি নাই, রক্ত শূন্যতায় ভুগতেছি। উটের দুধ খুঁজলেন, পেলেন না। দুম্বার দুধ খুঁজছেন, পেলেন না। সামনে গিয়ে দেখেন একটা বিশাল ছাগল পাল। একজন রাখালকে পেলেন, সেই রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে এটা ছাগি দেবে নাকি? কি করবেন? দুধ দহন করবো, আমার বন্ধু না খাওয়া, রক্ত পড়ছে, দুধ যদি না খাওয়াই সে মরে যাবে। রাখাল বলছে, পারবো না আমি দিতে। কেন? ছাগলগুলোর মালিক আমি নয়, আমি হলাম রাখাল, আমার আমানতের খেয়ানত হয়ে যাবে। রাসূল এই কথা শুনে খুব খুশি হলেন। হারে এই মরু অঞ্চলের একটা রাখাল, তার ঈমান নাই কিন্তু তার আমানতদারিতা আছে, তার ঈমানের গুণটা আছে। এবার বলছে, রাখাল তোমাকে একটা ছাগল দেওয়ার দরকার নাই, একটা ছাগি দেওয়ার দরকার নাই বয়স্ক, আমাকে ছোট্ট একটা ছাগি দাও, যে ছাগির ওলানে কখনো দুধ না আসে নাই, যে ছাগির পেটে কখনো বাচ্চা আসে না, এমন একটা ছোট্ট ছাগি তুমি আমারে দেবে, এতে তোমার কোনো ক্ষতি হবে না। সঙ্গে সঙ্গে ওই রাখালটা মনে মনে চুপচুপে হাসতেছে আর ভাবতেছে, লোকটা পাগল নাকি, ছোট্ট ছাগি দিয়ে কি করবে, লোকটা দেখি দিয়ে দেখি। নবীর সামনে ছোট্ট ছাগি যখন দিয়েছে, নবীজি তার দুই পায়ের মাঝখানে ছাগিটা নিয়েছেন। ওই ছাগিটার পিছন দিকের দুই পায়ের মাঝখান বরাবর যেখানে ওলান, সে ওলানে নবীজি তার বরকতি হাতটা রেখে দিলেন। বরকতি হাত রেখে তিনি ফু দিলেন বিসমিল্লাহ বলে। গোটা ওলানের দুধ টন টন করতেছে, দুধে ভরপুর হয়ে গেছে। এবার বলছেন, রাখাল তুমি আমার জন্য একটা বাটি নিয়ে আসো। বাটি নিয়ে আসা হলো। সেই বাটি যখন তাকে দেওয়া হলো, রাসূল দুধ দহন করতেছেন। দুধ দহন করতে করতে বাটিটা দুধ পূর্ণ হয়ে গেছে। আমার নবীজি বলছেন, আবু বকর সকালে মার খাইলা, এখন বরকতের দুধ পান করো। বিসমিল্লাহ বলে তিনি সেবন করা শুরু করলেন। এত দুধ পান করলেন, পেটের চামড়া টাইট হয়ে গেছে। কিন্তু তিনি বলছেন, হুজুর দুধ তো খাইলাম, কিন্তু দুধের পানি, দুধ তো বাটি থেকে কমে না। রাসূল বলছেন, তুমি দুধ কমাতে পারবে না, রাখাল তুমি খাও। রাখালের হাতে বাটি তুলে দেওয়া হলো। বিসমিল্লাহ বললেন, রাসূল সেও খাইল, বাটি থেকে দুধ কমে না। রাসূল বলছেন, এখানে যদি আল্লাহর কিছু বান্দা থেকে যেত, কেউ বাটি থেকে দুধ কমাতে পারতো না, যতক্ষণ না আমার ঠোঁটটা আমি রাসূল ওই বাটির মুখে না লাগাবো। আমার নবীজি বাটিতে মুখ লাগালেন, পান করলেন, দুধ শেষ হয়ে গেল। আমার নবীজি সেখান থেকে আস্তে করে বলছেন, চলো আবু বকর সন্ধ্যা হয়ে গেছে, চলো আমরা এখন মক্কার দিকে ফিরে যাই। রাখালটার চোখে পানি, রাখাল কান্দে আর কয়,
আমাকে সাথে নিয়ে যান না কেন? রাখালের কথা শুনে রাসূল বলছেন, তুমি যদি চলে যাও ছাগলগুলো দেখবে কি তোমার আমানতের তো খেয়ানত হয়ে যাবে, তুমি তো নিজেই বললা কে, তাই তো ঠিক আছে আমি যাব না, কিন্তু আপনারা যদি যেতেই চান আমাকে একটা দোয়া শিখে দিয়ে যান। কোন দোয়া? যে দোয়াটা আপনি মনে মনে পড়লেন, কি যেন বললেন, ওই উলানে ফু দিলেন, উলানটা দুধে ভরপুর হয়ে গেল, সেই দোয়াটা আমারে শিখায় দেন। রাসূল বলেন, তুমি কি করবে এই দোয়া পয়রা? রাখাল বলতেছে, সেই দোয়াটা মাঝে মাঝে পড়বো, ফু দেব, দুধ খাবো। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলছেন, রাখাল রে, শিরকিয়াতের পচা দুর্গন্ধ নিয়া এই মুখ দিয়ে দোয়া পড়লে কোনো কাজ হবে না। সঙ্গে সঙ্গে রাখাল বলে ফেলতেছে, শিরকিয়াতের গন্ধ আমার ভিতরে আছে, আপনাকে বলল কে? আমার তো মনে হয় আপনার সুন্দর চেহারাই প্রমাণ করে আপনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হবে। যেরকম সুবহানাল্লাহ, আপনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হবেন। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, রাখাল রে, চিনতে ভুল করো নাই, কিন্তু আমার আবু জেহেল চেনে নাই। আমারে মক্কার মানুষ আমাকে মেরে, আমার বন্ধুকে মেরে বের করে দিয়েছে। রাখাল, তুমি আমাকে চিনে গেছো। ও রাখাল, তুমি আমাকে চিনছো, হাত আগায় দাও। পড়ায় দিলা, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীজি কালেমা পড়ায় দিলেন। সেই রাখালটার নামই হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালেমা গ্রহণ করলেন। রাখাল যখন কালেমা পড়ল, আবু জেহেল মুস্কি মুস্কি হাসে, দেখ মুহাম্মাদের বাহিনী, দেখ রাখাল, দেখ মুহাম্মাদের বাহিনী, দেখ বেলাল, কালো কুসকুসা, বাপও গোলাম, ছেলেও গোলাম। আজকের সমাজেও কিছু লোক ইসলামী আন্দোলন করার একজন হাসে, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? ও তোমরা মাথায় রেখে দিও, আমার বিশ্বাস স্টুডেন্ট, তোমরা বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার নবীজির হাতে বায়াত নিলেন রাখাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কোন সাহাবী তিনি? তিনি যখন তেলাওয়াত করতেন, রাসূল বলতেন, তোমরা আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত ফলো করো। আব্দুল্লাহর তেলাওয়াত যখন হয়, আমার কাছে মনে হয় ওহী নাযিল হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। একজন রাখাল থেকে কি সম্মান তিনি পেলেন। সারা জীবন তিনি কোরআন দিয়ে কথা বলেছেন। কি দিয়ে কথা বলেছেন? কোরআন দিয়ে। ম্যাক্সিমাম টাইম তিনি কোরআন দিয়ে উত্তর দিয়েছেন। তিনি একদিন দ্বিতীয় খলিফা ওমরের শাসনামলে একটা কাফেলা নিয়ে তিনি রওনা দিয়েছেন। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, সামনে ওমর ফারুক পড়ে গেছেন। তিনি বলছেন, এই লম্বা কাফেলা কোন জায়গা থেকে আসে? চিনতে পারেন নাই ওমর ফারুক। ওই কাফেলার নেতা ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন প্রশ্ন করছেন কোন কাফেলা কোন জায়গা থেকে আসে, কোরআন থেকে জবাব দিচ্ছেন, মিন ফাজ্জিল আমিক, মিন ফাজ্জিল আমিক, প্রত্যন্ত অঞ্চল থেকে আসতেছে। কোরআন শরীফের আয়াত দিয়ে উত্তর দিচ্ছেন, যাচ্ছ কোথায়? ইলা বাইতুল আতিক, আল্লাহর ঘরের দিকে যাচ্ছি। ওমর ফারুক চিন্তা করে, এত বড় জ্ঞানী বাহাদুর কে? এবার বলছেন, এত সুন্দর করে কোরআন দিয়ে জবাব দাও, বলো তো কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আয়াত কোনটা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। এবার বলছেন, ও কাফেলার লোকেরা, বলো তো কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে ব্যাপক অর্থ বহন করে এমন আয়াতটা কোনটা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এবার বলা হলো কোরআনে কারীমের ভিতরে সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত কোনটা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলছেন, বলতো কোরআনে কারীমের ভিতরে কোন আয়াতটা আছে যে আয়াতটা দেখলে পরে চরম ভয় লাগে? সঙ্গে সঙ্গে আবার যখন সেই জিলজালের সেই আয়াতটা বলে ফেলে দেওয়া হলো, ওমর ফারুক বলছেন, আমি নিশ্চিত এই কাফেলার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাড়া কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই রাখাল হয়ে গেলেন শ্রেষ্ঠ মানুষ। এই রাখালের হাতেই জীবন চলে গেছে আবু জাহেলের। কার?
মানে বলেন তো কার জীবন চলে গেছে? আবু জেহেলের। অনেক লম্বা কথা, শুনবেন? আগ্রহ আছে? সবার কি আগ্রহ আছে? জি, জোরে বলি ইনশাআল্লাহ। কেমন করে চলে গেল? এই আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন মক্কার মাটিতে কাবা শরীফের চত্বরের সামনে দাঁড়ায়া আল্লাহর কালাম উচ্চ আওয়াজে তেলাওয়াত করলেন। তার তেলাওয়াতটা খুব সুন্দর ছিল তো। সব এসে মানে মৌচাকে যেমন মানে মধু থাকে, সেই মধুকে ধরে রাখে কারা? মৌমাছিগুলো ঝাঁক বেঁধে ধরে থাকে না? তো ওনার তেলাওয়াতে সব কুরাইশ একদম চমকের মতো তারা তেলাওয়াত শুনতেছিল। এই দৃশ্য আবু জেহেলের সহ্য হয় নাই। আবু জেহেল এই দৃশ্য যখন দেখলো, দেখার সঙ্গে সঙ্গে কিছু লোক লাগায় দিল। চিৎকার করে করে যখন তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করছিলেন, উচ্ছৃঙ্খল বাহিনী এসে তাকে মেরে রক্তাক্ত করে ফেললো। কিছুক্ষণ পর আবার অভিনয় করে আবু জেহেল নিজে এসে বলে, এই আর মারিস না, থাক। কি কথা কি বুঝতেছেন? নিজেই এসে করলো কি, সামনে দাঁড়ায়া আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম হাতটা ধরে তার ডান কানে এমন জোরে থাপ্পড় মারলো, এক থাপ্পড়ে কানের তালা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আবু জেহেল বলল, তুই কি জানিস না এই জায়গায় আমার নেতৃত্ব চলবে, আমার উপরে কোনো কথা চলবে না। তোকে কোরআন তেলাওয়াত করতে কইছে কেনা? এই 16 বছর যারা মাহফিল যারা করতে দেননি, যারা কোরআন শুনতে দেননি, যারা মাহফিলে বাধা দিয়েছেন, তারা সবগুলো আবু জেহেলদের প্রেতাত্মা। ইবনে মাসউদ কানে হাত দিয়ে দেখেন রক্ত। শুধু বললেন, আবু জেহেল, তোর ক্ষমতা, তোর পাওয়ার, তোর দাপট, আজকে তুই আমাকে কোরআন তেলাওয়াত করার এটাকে অপরাধ মনে করে তুই আমার একটা কানের তালা ফাটায় দিলি। আমার যদি কোনোদিন সুযোগ আসে, আমি তোর 2টা কানের তালায় ফাটায় ছাড়বো। যা যখন আল্লাহু আকবার। সাহাবীরা ছিলেন খুব বিচক্ষণ, বোঝেন নাই? ত্রাস সৃষ্টি করলেন, মানে ওকে ভয়ের মধ্যে ফেলে দিলেন। বের হয়ে চলে আসলেন। হিজরতের রাতে সাইয়েদনা আলী নবীর ঘরে বসা, নবীর বিছানায় শুয়ে থাকা। কেন? সব হিসাব করে রাসূল তাকে বুঝাইয়া দিয়েছেন। বললেন যে কুরাইশরা তো আমাকে বের করে দিচ্ছে, কিন্তু ওদের তো টাকা পয়সা আমার কাছে আছে, সকালবেলা এদের কাছে সব সম্পদগুলো বুঝাইয়া দিও। আল্লাহু আকবার বলেন। কুরাইশরা তাকে মারার জন্য প্ল্যান করে, আর রাসূল তাদের সম্পদগুলো ফেরত দিয়ে দেন। আবু জেহেলের লোকজন এসে আলীকে বলতেছে, আলী, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায়? তিনি বলতেছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায়? তোদের সামনে দিয়ে তো গেল, তোদের সামনে দিয়ে কিছুক্ষণ আগে তো চলে গেল, আমারে প্রশ্ন করিস কেন? কি কথা কি বোঝান নাই? যদি বলতেন আমি জানি না, তাহলে বলেন তো তর্ক আরো কমতো না বাড়তো? বাড়তো। সাহাবীদের কথাগুলো ছিল খুব বিচক্ষণ। যখন বলছে কই, আমারে বলো কেন? তোমাদের সামনে দিয়ে তো গেল, যাও খোঁজো। আল্লাহু আকবার বলেন। খুঁজে নাও। সবাই বলল আলীকে মেরে ফেলা হোক। আবু জেহেল কয়, শোনো, ঠান্ডা মাথায় কাজ করতে হয়। আবু কি বলে, আর আলীকে মারতে গেলে এখন বেকায়দা হবে। কেন? আলীকে মারতে গেলে আমাদের মধ্যে গন্ডগোল লাগবে। অতএব আমাদের টার্গেট তো আলী না, আমাদের টার্গেট মুহাম্মদ বিন আব্দুল্লাহ। ওরে খোঁজো, মক্কার আশেপাশে আছে। আবু জেহেল কিন্তু ছোট মাথার লোক ছিল না। আবু জেহেলের মাথায় কিন্তু অনেক কিছু ছিল। সে উটের পায়খানা দেখে বলতে পারতো যে এটা কোন গোত্রের উট। কি কথা কি বুঝতেছেন আপনারা? উটের পায়খানা দেখে বলতে পারতো যে এই উটটা কোন গোত্র থেকে এসেছে। মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের লোকের পায়ের চিহ্ন। এটা আবু জেহেল তার নাম। বদরের প্রান্তরে যখন সে যায় মরার জন্য, কিসের জন্য যায়? ও মরছে না? বদরের প্রান্তরে মারা গেছে না? প্রথম যুদ্ধই শেষ তো আবু জেহেল। যেদিন যায় ক্লান্ত শ্রান্ত 350 মাইল অতিক্রম করে চলে গেছে সেই বদর নামক প্রান্তরে, লোহিত সাগরের পাশ দেখে সে গেছে, চলে গেছে, তাই না? গেছেন না সোহাদায় বদর? বালুর পাহাড়, বালুর পাহাড়ের পাশেই, হ্যাঁ, 14 জন সাহাবীর কবর সেখানে আছে। তো সেখানে যখন আবু জেহেল যখন গিয়ে হাজির হয়েছে, সমস্ত নেতারা বলল, আবু জেহেল এই যে কষ্ট করিয়া সেই মক্কা থেকে এই বদর প্রান্তর পর্যন্ত খাইয়া না খেয়ে কষ্ট করে আসলাম, যার বিরুদ্ধে যুদ্ধ করতে, সত্যি করে কত আবু জেহেল, মুহাম্মদ লোকটা কেমন? আবু জেহেল কয়, আমার দেখা মতে আকাশের নিচে আর জমিনের উপরে মুহাম্মাদের চাইতে ভালো মানুষ আমার চোখে পড়ে নাই। কে বলে? কে বলে বলেন তো? কে কয়?
সবার এখন একযোগে প্রশ্ন হলো, তাহলে যুদ্ধ করতে আসলাম কেন? আবু জেহেলকে তোরা এখনো টের পাস নাই? যুদ্ধ করতে আসার মূল কারণ হলো এই যে সিয়ার সিয়ার সিয়ার। কি কথা কি বুঝতেছেন কি? তাহলে আবু জেহেলও ছিল ফেরাউনের মতো। কার মতো? কার মতো? কার মতো? ক্ষমতার লোক। আল্লামা সাইদিকে কেউ খারাপ জানে নাই। এসকে সিনহার মতো একজন অন্য ধর্মের মানুষ ও প্রধান বিচারপতি, তিনি বলেছেন না, এত বড় অন্যায় আমি করতে পারি না। শেষ পর্যন্ত তাকে পাগলা বানায় দেশ থেকে বের করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমরা তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই, আল্লামা সাইদিকে 13 অগস্ট জেলখানা থেকে বের করে 14 অগস্টে চিকিৎসার নামে হসপিটালে ভর্তি করিয়ে পয়জনিং করে বিষ প্রয়োগ করে যারা হত্যা করেছে, এই হত্যার নাটকের সঙ্গে যারাই জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? দু হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যারা জুলুম করেছে আল্লাহ তাদেরকে উলঙ্গ করে ছেড়েছেন। উলঙ্গ করেন নাই? লজ্জায় মাথা নিচু হয়ে যায় আমাদের। এই দেশের একজন শীর্ষস্থানীয় ধনী বেক্সিমকো গ্রুপের একজন এমডি, চিন্তা করুন কি পাওয়ার তার। যেদিন ম্যাডাম পালাবেন, কি বুঝতেছেন তো? পালাবেন, তিনি অপেক্ষায় ছিলেন হেলিকপ্টারে যে এই দরবেশ ছাড়া আমি যাব না। যেতে পারেন নাই। উনি যাওয়ার জন্য চেষ্টা করেছেন, নৌকা যোগে কোথায় যেন যাবেন। আইনমন্ত্রীর সাথে নিয়ে রওনা দিলেন, মুখের দাড়ি নাই, জামাটাও চেঞ্জ, জামা খুলে গেঞ্জি পরছে, পাজামা খুলে লুঙ্গি পরছে, মাথার চুলটা কালো বানায়া একদম তরকারি বিক্রেতা সেজে নৌকায় চড়ছে। কিন্তু আইনমন্ত্রীকে কোস্টগার্ড দেখে ফেলে বলতেছে, স্যার চিনছি, চলেন থানায় চলেন। আমার চেনো তো, আর কাউরে চেনো না? আমি কি শুধু একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কি কথা কি বুঝতেছেন? উপায় নাই তো জামাত ছাড়া। হ্যাঁ, আমি তো জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে, দেখো ওই যে কোনায় নৌকায় বসে আছে। লোকটা কে? মাথার চুল কালো, চেনা যায় না তো। ভালো করে দেখো, ওটাই দরবেশ। কি কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আল্লাহ উলঙ্গ করেছেন। আল্লাহ কি করেছেন? উলঙ্গ করে দিয়েছেন। আরেকজন অহংকারী বিচারপতি, অহংকারী, মুখে কোনো হাসি নাই। এই তো সবাই তো সচেতন দেখি। হ্যাঁ, এই উলঙ্গ, এও উলঙ্গ হয়ে গেছে। গেছে সিলেট হয়ে ত্রিপুরা অথবা গুয়াহাটি দিয়ে, আসাম দিয়ে সে দিল্লি যাবে। আপা বসে আছে, কিন্তু সিলেটবাসী তাকে খুব সম্মান করেছে, আপ্যায়ন করেছে, কলার পাতা দিয়েছে এবং পরের দিন কোর্টে নেওয়ার পথে তার বিসি শুদ্ধ আউট করে দিয়েছে। কি বুঝতেছেন? বুঝতেছেন? যারাই জুলুম করিবেন তারাই ভুগিবেন, এই পরিণতি ভুগিবেন আপনারা। সম্মানিত ভাইয়েরা, জুলুমতন্ত্র দিয়ে কেউ কখনো টিকসই হতে পারে নাই, কেউ পারবেও। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। কিন্তু আমাকে দিচ্ছেন তো সময় নাকি? আমার নবীর জীবন থেকে, আদর্শ থেকে আমরা 15টা অনুকরণীয় আদর্শ আমরা শিখে যাব আজকে। 1 নম্বর হচ্ছে দাওয়াত। দাওয়াত দিতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? বলেন তো, বলেন, ধৈর্যের দরকার আছে না নাই? যুবকরা, তোমরা দেশকে চেঞ্জ করেছো। আমি তো ভাবছিলাম যুবকরা শেষ, ডিভাইস মাদকাসক্ত, তারপরে কি বলে ইয়াবা শক্ত হয়ে মনে শেষ হয়ে গেছে। কিন্তু এরা জাতে মাতাল ছিল, তাহলে কি ঠিক ছিল? একদম জায়গা মতো হিট করেছে, একদম জায়গা মতো। আল্লাহু আকবার বলেন। এই লোকগুলো ওঠে কেন? এই যে সমস্যা কি? মা মুশকিলা? হ্যাঁ, বসেন, খুব রাত তো হয়নি, একটু বসুন। আমরা একসঙ্গে আমরা দোয়া করে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসুন সবাই, কেউ উঠবেন না, দয়া করে কেউ উঠবেন না। কি জন্য বলতেছিলাম? না, হ্যাঁ,
হ্যাঁ, যুবকরা 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 তোমাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা আছে। তোমার চরিত্র সুন্দর করো, আকাম কুকাম করবে না। কিন্তু বিয়ার আগে কোন গোপন গোপন কোন আস্তানায় যাবে না। দেখবেন কিছু কিছু ছেলে আছে গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকে, মনে বাপও নাই মাও নাই, আছে না? নাই বলুন, আছে। এগুলো করা যাবে না। এগুলো এগুলো হচ্ছে লস প্রজেক্ট। কি প্রজেক্ট? লস। তোমার পড়ায় ক্ষতি হবে, তোমার কাজে ক্ষতি হবে, তোমার ধ্যান নষ্ট হয়ে যাবে। এগুলো করো না। নফল রোজা রাখবা, সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখবা, আল্লাহর কালাম ভালো করে পড়বা, মোবাইলের দোয়াগুলো রাখবা, নেগেটিভ যেগুলো সেগুলোকে ব্লক মেরে দিবা, বন্ধু নির্বাচন করবে আল্লাহওয়ালা বন্ধু। একটা সুন্দর একটা ফরম্যাট তুমি তৈরি করবে, দেখবা তোমার খুব প্রশান্তি এর মধ্যে তুমি ফিল করবে। আলহামদুলিল্লাহ বলেন। নোংরামি করে লাভ নাই, তো কোনো লাভ নাই। বিয়ে যদি করতে হয় আব্বাকে সোজাই বলে ফেলবে, আব্বা রাগ করো না, আমার বিয়ে করাই দাও। কি যুবকরা কিচ্ছু কয় না, তোমাদের জন্য এত কিছু বলতেছি, কিছুই তো কও না তোমরা, ঠিক কিনা? দেন বুড়া চাচাও কয় ঠিক। আপনি কি বিয়ে করবেন না বললে কি? নতুন আগের যুগের দাদারা খুব সচেতন ছিলেন তার ছেলেদেরকে বিয়ে করাতে, একদম 21 বছরে বিয়ে করা দিয়েছেন। আর এখন বিয়ে করতে লাগে 50 বছর, বাচ্চার বাপ হতে লাগে 60 বছর। 70 বছরে যখন বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে, তখন ছেলেকে লক্ষ্য করে বলে, এই এটা তোমার দাদা না নানা? এগুলো ঠিক না। সময়ে সবকিছু করতে হবে। রিজিকের দায়িত্ব কার? আসতে বলো, রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। যুবকরা তোমরা গ্রামের ভিতরে তোমরা একটা টিম গঠন করো। তোমার গ্রামে কারা নামাজ পড়ে, কারা নামাজ পড়ে না, তাদেরকে দাওয়াত দাও। তোমার গ্রামের কোন ঘর থেকে কোন মহিলা আপত্তিকর পোশাক পরে অর্ধলগ্ন হয়ে ঘর থেকে বের হয়, সেই বাড়িতে গিয়ে সেই মুরব্বীকে জানাও যে আপনার মেয়ে অথবা আপনার বউ এই পোশাক পরে বের হয়, আমাদের চোখের সমস্যা হয়, আমাদের গুনাহ হয়, আমাদের নামাজের সমস্যা হয়। এই গ্রামে থাকতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না, ঠিক কি না? তোমার গ্রামকে তুমি সাজাও, দেশ এমনি সাজিয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা 64,000 গ্রামকে সুন্দর করব, পর্দা দিয়ে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এই পরিবেশ কখনো পাইনি যে পরিবেশ এবার পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। যুবকরা নামাজ হতে হবে কয় ওয়াক্ত? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? বউ আছে না নাই? ওই দেখেন কি জোরে কয় নাই। জি, এটা ভালো বলা উচিত। নাই, বিয়ে দরকার। আমার নবীজি যে যুবকের বিয়ে হয় নাই খুব পেরেশান থাকতেন, এর বিয়ে হবে কোন দিন। রাসূল খুব মাথায় রাখতেন এগুলো। যুবক বিয়ে করছো? হুজুর বিয়ে করবো কেমনে, টাকা আছে? যাও আমি ব্যবস্থা করে দেবো, বিয়ে করে নাও। আল্লাহু আকবার বলো। রাসূল তো খুব হাসি খুশি ছিলেন, মেয়েদেরকে বিয়ে দিয়েছেন, ছেলেদেরকে বিয়ে দিয়েছেন। তিনি ঘটকালি করতেন, নান্টু ঘটক না। কি কথা কি বুঝতেছেন? মিথ্যুক না, তিনি সুন্দর করে ব্যবস্থা করে দিতেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা এখন 2 নম্বরে যাই। রাসূল ছিলেন একজন সুন্দর আদর্শ দায়ী, আমরাও দায়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে রাসূল ছিলেন সাহসী। কি ছিলেন বলেন তো? সাহসী। আমরা কি থাকবো? বলেন বলেন বলেন, আমরা কি হব? যে ইমানদার হবে সে কি ভীরু হবে না সাহসী হবে? সাহসী, সুজা, তার মধ্যে সাহস কাজ করবে, সে কখনো ভয় পাবে না। ভয় কি তোমার সঙ্গে খোদা, মনের কাবায় কোরআন বাঁধা, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় বেফাকি। চলো 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 মুজাহিদ,
পথে যে এখনো বাকি, ভোলো ভোলো ব্যথা ভোলো, মুছে ফেলো ও আখি, চলো 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 মুজাহিদ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সাহসী হতে হবে। রাসূল কি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? সাহসী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহস জোগাড়ের জন্য আমার কাছে দোয়া করবে। সেই দোয়াটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। فاصدع بما تؤمر وأعرض عن المشركين। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, আমার নবীজি ছিলেন ধৈর্যশীল, আমরাও ধৈর্যশীল হব। সকল কাজে ধৈর্যের দরকার আছে না নাই? নামাজ আগে না ধৈর্য আগে? বলেন বলেন বলেন। ধৈর্য ছাড়া কি নামাজ হবে নাকি? হবে না। বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ব্যবসা আগে না ধৈর্য আগে? এই যে মাহফিলে বসে আছেন, বসা আগে না ধৈর্য আগে? মন চাচ্ছে চলে যায় অনেকে, কিন্তু যাচ্ছেন না, এটার মধ্যে কি আছে? ধৈর্য আছে। বসে আছেন আপনারা, আমরা শেষ পর্যন্ত থাকবো, জোরে বলে ইনশাআল্লাহ। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে। ধৈর্যহীন মানে হলো বড় বিপদ। রেগে যাবেন তো হেরে যাবেন, রেগজা রাখবেন তো আপনার ইমানটা হুমকির সম্মুখীন হয়ে যাবে। বাবার সঙ্গে রাগ করা যাবে না, বাবার সঙ্গে রাগ করলে পরে সব শেষ হয়ে যাবে। মার সঙ্গে রাগ করা যাবে না, সব শেষ হয়ে যাবে। কিন্তু এমন সন্তান শুধু রাগই করে না, মাকে পর্যন্ত থাপ্পড় মারে, এমন অযোগ্য সন্তানও সমাজে আছে না নাই? বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, বাপ মার খোঁজ খবর নেয় না। গত বছর আবার একটা মাহফিল ছিল নাটোরে। সেই মাহফিল করতে গেলাম, একটা চিঠি 72 বছর বয়সে একজন মা পাঠিয়েছেন আমার কাছে, ভাঙ্গা ভাঙ্গা হাতে লিখেছেন, হুজুর আমার বয়স 72 বছর, একটা মেয়ে বিয়ে দিয়েছি, 3টা ছেলে বিয়ে করাইছি। এই 3টা সন্তান আমার ঘরের চতুর্পাশে তাদের ঘর। 3 বাড়িতে 3 সন্তানের বাড়িতে 3 হাঁড়িতে রান্না বান্না হয়। সে রান্নার গন্ধগুলো আমার নাকে এসে ধাক্কা খায়। কিন্তু বুড়া বয়সে, আমি 72 বছর বয়সে নিজের রান্না নিজেই করি। হুজুর দোয়া করবেন আমার সন্তানদের কলিজা যেন বড় হয়, এই দোয়াটা আপনি করবেন আমার ভাইয়েরা। অথচ ওই 3টা সন্তান যখন ছোট ছিল, ওই 3টা সন্তানকে মা যে খাওয়াইছেন 3 হাঁড়িতে না 1 হাঁড়িতে? 1 হাঁড়িতে তখন কোনো সমস্যা হয় নাই। এমন কিছু অপদার্থ, অযোগ্য কিছু সন্তান আছে, মাদেরকে দেখতে চায় না, বইয়ের খপ্পরে পড়ে। অনেকে এরকম ভুলভাল বোঝে, রং চিন্তা করে। বইয়ের দামও আছে, মায়ের দামও আছে। বউয়ের সামনে মাকে খাটো করবেন না, মার সামনে বউকে খাটো করবেন না, এটা গুরুত্ব আছে, ঠিক আছে। কিন্তু মার সমান সমতুল্য পৃথিবী তার দ্বিতীয় জন হতে পারে না। একটা প্রশ্ন করব, বলুন তো, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। কি হ্যাঁ দেখেন কি কয়, এখন কথা কয় না। মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড় হয়ে যায়। বউয়ের একটা কথা শুনেই সন্তান হিসাব করলো না, বউটা পেয়েছি আমার মা যদি ছোটবেলায় কণ্ঠটাকে চাপ দিয়ে যদি মেরে ফেলে দিতেন, বাঁচতাম না। দুর্বল হাড় ছিল, নড়তে পারতাম না, এত দুর্বল ছিলাম। খুলিকাল ইনসানু দাঈফা, দুর্বল করে আমাকে বানিয়েছেন তিনি আমার কে? উট তার মার পেট থেকে বের হয়ে লাফালাফি করে, গরু তার মার পেট থেকে বের হয়ে লাফালাফি করে, ছাগল তার মার পেট থেকে বের হয়ে লাফালাফি করে, কোনো সমস্যা হয় না। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন দুর্বল করে পাঠিয়েছেন, ওই মা যদি 10টা মিনিটের জন্য যদি একটু এদিক সেদিক হয়ে যান, সন্তান তুমি শেষ হয়ে যাবে। সেই মা আমাকে 24 ঘন্টা নার্সের দায়িত্ব পালন করেছেন, তিলে তিলে আমাকে মানুষ করেছেন, সরিষার তেল মাখায়া দিয়েছেন, গোসল করাইছেন গরম পানি দিয়া, ঠান্ডার ভিতরে ঠান্ডা লাগাতে দেন নাই। কে কে করে কেঁদেছি, কত কষ্ট মার হয়েছে, জ্বর এসেছে, মার ঘুম চলে গেছে, মা চোখের পানি ফেলে ফেলে কেঁদে স্বামীকে বলে, স্বামী আমার দেখো তো বাচ্চাটার কি হলো, ডাক্তারের কাছে দৌড়াও। রাত 3টা বাজে, বাপ চলে যায় ডাক্তারের কাছে,
মা আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কেঁদে দোয়া করে, আল্লাহ আমার জীবনের বিনিময়ে সন্তানকে তুমি আল্লাহ বাঁচায় রাখো। সেই মা এত তিলে তিলে মানুষ করলেন, এত কষ্ট করে বড় করলেন, সেই সন্তান যখন হাত পা বড় হয়ে যায়, ওই সন্তান কেমনে মার গালে থাপ্পড় মারে, কেমনে বেয়াদবি করে, একটু হিসাব কি করবা না? একটু চিন্তা কি তোমার করা উচিত না? আমার বন্ধুগণ, বিশেষ করে যারা সন্তানের, যে সমস্ত সন্তানগুলো এখানে আছেন, বাপ মা যাদের জীবিত আছেন, তাদেরকে আমি করজোরে মিনতি জানাই, যত কষ্ট মা দিক না কেন, যত কষ্ট বাপ দিক না কেন, কথার কষ্ট দিক, কাজের কষ্ট দিক, সম্পত্তি থেকেও যদি তোমাকে মাহরুম করে ফেলে, ধমক দিবা না, তোমার হক তুমি আদায় করবা। তোমার আব্বা তোমার হক নষ্ট করে যে সে জাহান্নামে যেতে পারে, কিন্তু তুমি তোমার আব্বার হক নষ্ট করে তুমি জাহান্নামে যেতে পারবে না। কখনো বেয়াদবি করা যাবে না, সুন্দর আচরণ করতে হবে। এবং বাপ মার জন্য শ্রেষ্ঠ দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। সবাই একটু আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবীজি মাকে পান নাই, খুব ছোট্টবেলায় মাকে তিনি হারিয়েছেন, দুধ তার কিসমতে জোটে নাই। আমার নবীজি মাত্র 4 থেকে 5 দিন মার পেটের দুধ, মার স্তনের দুধ তিনি পেয়েছিলেন। ওই সময়ের সিস্টেম ছিল মার দুধ না খাওয়া, তিনি পান নাই। যখন তার জন্ম হলো, মার মনটা খারাপ, মা আমিনার মনটা খারাপ, স্বামী নাই। কারণ সন্তান ভূমিষ্ঠ হলে পরে সন্তানটা যার কোলে দিবেন সেই কোলে নেওয়ার লোকটা স্বামী নাই, স্বামী চলে গেছেন, আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমেনা আমার নবীজির মা সন্তানের কাছে আসলে হাউমা করে কান্দে, তার কাছে আসতেই পারেন না, তিনি কান্দেন। একদিন আবু তালেব বলছেন, মুহাম্মদ শোনো, তুমি তো আল্লাহর নবী হয়ে গেছো, তোমার একটা বাল্য জীবনের স্মৃতিচারণ করব, কি চাচা আপনি বলেন। আবু তালেব বলছে, মুহাম্মদ শোনো, তোমার বয়স যখন মাত্র 3 দিন, কয়দিন? 3 দিন। 3 দিনের মাথায় দেখতে পেলাম, একদিন তোমাকে দেখতে গেছি তোমাদের ঘরের ভিতরে, তুমি দোতলায় শুয়ে আছো, বারান্দায় তোমার মা তোমাকে শোয়ায় রেখে হাউমাউ করে কান্দে, তোমার পাশে কেউ নাই। আমি তোমার সামনে গিয়ে দাঁড়ালাম, তোমার সামনে গিয়ে দাঁড়ায় দেখে তুমি একাকী শুয়ে আছো, তুমি শুয়ে আছো একাকী। আমি লক্ষ্য করে দেখি আকাশের চাঁদ নড়াচড়া করে, কিন্তু পরক্ষণে তোমার হাতের দিকে তাকায় দেখি, মুহাম্মদ তুমি তোমার ডান হাতটা যখন বাম দিকে নাও, চাঁদটা বাম দিকে যায়, বাম হাতটা যখন ডান দিকে নাও, চাঁদটা ডান দিকে চলে যায়। যখন ভাতিজা মুহাম্মদ তুমি যখন তোমার 2 হাতটা দিয়া নিচের দিকে একটু টেনে আনো, চাঁদ তোমার কাছাকাছি চলে আসে। আমি কি ভুল দেখছি না সত্য দেখছি বলো তো মুহাম্মদ? রাসূল বললেন, চাচাজি আপনি যা দেখেছেন সত্যই দেখেছেন, কারণ আমার মা আমার খেদমত করতে গেলেই আমার মা শুধু কান্দে, আমার মার কাছে আমি যেতে পারি না, মা আমার কাছে আসতে পারেন না, দারুণ কান্নায় ভেঙে পড়েন, স্বামীর কথা মনে হয়ে যায়। সেই জন্য ওই সময়টা গুলো আল্লাহ তাআলা আমার জন্য আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। আমার নবীজি মাকে পান নাই, বাপকে পান নাই, কিন্তু বাবার অধিকার প্রতিষ্ঠা করেছেন, মার অধিকার প্রতিষ্ঠা করেছেন। রাসূল বলেছেন, তোমার মার খেদমত করো, মা যদি খুশি হয়ে যান আল্লাহ খুশি হয়ে যাবেন, মা যদি নারাজ হয়ে যান আল্লাহ নারাজ হয়ে যাবেন। বাপকে খুশি করো, রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদ ওয়া সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ। পিতা খুশি আল্লাহ খুশি, পিতা নারাজ আল্লাহ নারাজ। আমার ভাইয়েরা, সেই বাপ মা যার ঘরে আছে, পৃথিবীর সব দোয়া মিস হয়ে যেতে পারে, কিন্তু বাপ মা যে দোয়াটা করেন সেই দোয়া আল্লাহর দরবারে 100% মঞ্জুর হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। চাকরি হয় না, কার কাছে দোয়া চাবেন? এই আল্লাহর কাছে তো বলবেন, কিন্তু বলবেন কাকে দোয়া করার জন্য? বলেন বলেন বলেন। মার কাছে গিয়ে দোয়া চাবেন, মা দোয়া করো। বাবার কাছে গিয়ে দোয়া চাবেন, দোয়া করো, দোয়ার জন্য বলবেন। মা বুড়ি হয়ে গেছে, আপনি ইয়াং আছেন, মাটা ছোট হয়ে গেছেন। যাদের মা জীবিত আছেন, আমার মাটা এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, বয়স তার প্রায় 78 বছরের মতো বয়স। গত বছর একটা স্মৃতিচারণ করতে চাই। আমি মাকে ফোন দিয়ে বললাম, মা মাহফিল শেষ হয়েছে, আমি তো ঢাকায় যেতে পারছি না, গ্রামে থাকেন মা। বললাম, মা আমি একটু আসবো, তুমি থাকো, তুমি ঘুমাও, আমি তোমাকে ডাক দেব। ওই যে মার ঘুমটা ভেঙে গেছে, মা ঘুমান নাই, আমার প্রিয় পছন্দের খাবারটা তিনি রেডি করেছেন ভাঙ্গা হাতে। আমি গেছি, ভিতরে ঢুকলাম, দরজায় শুধু একটাবার ডাক দিয়েছি, ডাকতে দেরি, দরজা খুলতে দেরি হয় নাই।
ভিতরে ঢুকে বললাম, মা তুমি কি ঘুমাও নাই কে বাবা? তোর যে ডাক পাইছে এরপর থেকে আমার ঘুম আর আসে না। তুই কখন আসবি? রাস্তায় গাড়ি ঘোড়া, এটা আপনি বইয়ের মধ্যে পাবেন না, সন্তানদের মধ্যে পাবেন না। এই অকৃত্রিম ভালোবাসা একমাত্র মাই দিতে পারে, মা দিতে পারে, বাপ দিতে পারে। যাদের ঘরে মা আছে তাদের ঘরে কত বড় যে রহমত আছে, বরকত আছে। যেদিন হারাবেন সেদিন বুঝবেন মার কি দাম। যদি কোনো ভুল হয় মার কাছে গিয়ে মাফ চাবেন। এই পৃথিবীতে একজন মানুষ, যে মানুষটা সন্তানের দুর্নাম কারো কাছে কয় না, কয় সহজে কয় না, মার কাছে গিয়ে মাফ চাবেন, মার কোলে গিয়ে বসবেন, মার দুটো পা জড়ায় ধরবেন। বুড়ি হয়ে গেছে, নড়তে পারে না, চড়তে পারে না, মাকে কোলে নিবেন, কোলের মধ্যে নিয়ে কপালে চুমা দিবেন, গোসল করায়া দিবেন, চুলটা আশ্রয় দিবেন, সুন্দর করে আদর করে দিবেন। বলবেন, মা ছোট্টবেলায় তুমি আমার কত খেদমত করেছো, আজকে তোমার একটু খেদমত করার চেষ্টা করি। ওই সময় মা যদি দিল থেকে দোয়া করে দেন, আল্লাহর কসম করে বলি গোটা দুনিয়ার রাজত্ব আল্লাহ পাক আপনার হাতে তুলে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সবাইকে বাপ মার অনুগামী, বাপ মার খেদমতওয়ালা সন্তান বানায় দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, ধৈর্যশীল ছিলেন আমার রাসূল। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা রাসূলের প্রচন্ড ছিল। আমার রাসূল মেয়েকে বিয়ে দিয়েছেন, বিয়ে দিয়ে থাকতে পারেন নাই, বিয়ে দিয়েছেন, স্বামীর ঘরে গেছে। রাসূল খালি যেতেন ওই বাড়িতে, ঘন ঘন যেতেন জামাইয়ের বাড়িতে। জামাইয়ের বাড়িতে ঘন ঘন যাওয়া অনেকে লজ্জা মনে করে, কিন্তু রাসূল কখনো লজ্জা পান নাই। 3 দিন পার হতো না রাসূল চলে যেতেন জামাইয়ের বাড়িতে। ফাতিমা তুমি কেমন আছো? তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। আমার নবী বিশ্বনবী, পরিবারের প্রতি তার এত টান ছিল। ফাতিমার ঘরে চলে যেতেন, 3 দিন পার হতো না। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন বিয়ে দেন, রাসূল বললেন, ফাতিমা এমন স্বামী তোমারে দিছি আমি, যে স্বামী টাকা নাই, পয়সা নাই, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান স্বামী আমি তোমাকে দিয়েছি। কখনো স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। সুবহানাল্লাহ বলো। কোনোদিন বলেন নাই। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বসে বসে নামাজ পড়ছেন নবীর সামনে। নবীজি বললেন, বসে বসে নামাজ পড়ো কেন? যুবতী মেয়ে তুমি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া দরকার। তিনি বলছেন, আব্বা আপনি তো বলেছেন স্বামীর দুর্নাম করা যাবে না। আমার গায়ের যে জামা দেখতেছেন সেই জামার পিছনে একটা ছেঁড়া অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি সেই ছেঁড়া অংশ আপনার দৃষ্টিগোচর হবে। মনে মনে ভাববেন আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়। আমার স্বামীর এতটুকু দোষ আপনার সামনে প্রকাশ পেয়ে যা কেটে চাই নাই মনে করে আমি বসে বসে নামাজ পড়ি। কি স্বামীর প্রতি তাদের আনুগত্য ছিল, ভালোবাসা ছিল। একদিন স্বামীর সঙ্গে পরামর্শ করে ফাতিমা নবীর সামনে এসে বলছেন, আব্বা জান আপনি তো রাষ্ট্রপতি, আপনার কাছে আসলাম একটা জিনিস চাইতে। কি? স্বামীর সঙ্গে পরামর্শ। আপনার জামাইয়ের সাথে পরামর্শ করছে, কি পরামর্শ বলো? দেখুন তো একটা খাদেম পাওয়া যায় নাকি? কেন, কি হয়েছে? মাটির ঘর, কাজ করতে নিয়ে কাপড় চোপড় গুলো নষ্ট হয়ে যায়, আপনার হাসান হোসেন নাতিগুলোর খেদমত করতে কষ্ট হয়, দেখুন তো একটা খাদেম দেওয়া যায় নাকি? রাসূল বললেন, ফাতিমা এদিকে আয়। কাছে কাছে টানলেন, কাছে টেনে বলছেন, ও আমার কলিজার টুকরা ফাতিমা, তোমার বাবার যেই জুব্বা এই পাঞ্জাবিগুলো কে ধোয়? আপনি নিজেই ধোন। আমার ঘরগুলো আমি নিজেই ঝাড় দেই। আমার জন্য কোনো খাদেম আমি রাখি নাই, আমার কাজ আমি নিজেই করতে পছন্দ করি। আমি চাই না তোমার বাড়িতে কোনো খাদেম নিযুক্ত হোক, আমি চাই তুমি নিজেই সমস্ত কাজগুলো সম্পন্ন করো। আমি তোমাকে একটা আমলনামা শিখিয়ে দিচ্ছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 34 বার করে সকাল সন্ধ্যা পড়বে। আল্লাহ পাক তোমার সমস্ত কাজের সমস্ত জিম্মাদারি আবার আল্লাহ নিজে নিয়ে নিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মায়েরা মাহফিল আছেন কিনা জানি না, আমার মায়েরা নবীজি ফাতিমাকে বিয়ে দিয়েছেন, 3 দিনও পার হয় নাই। ঘন ঘন দেখতে যেতেন মেয়েদের প্রতি, তিনি অত্যন্ত দরদী ছিলেন। রাসূল বলেছেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বল সুবহানাল্লাহ। রাসূল মেয়েদের দাম দিয়েছেন, সম্মান দিয়েছেন, মা জাতিকে দাম দিয়েছেন। সেই যুগে, যে যুগে নারীর কোনো মূল্যায়ন ছিল না, জীবন্ত পুঁতে হত্যা করতে, সেই যুগে রাসূল বলেছেন একটা নারীর পায়ের নিচে আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা মেয়ে ছিল রাসূলের? বলেন তো কয়টা মেয়ে? 4টা মেয়ে ছিল। একটা দিয়েছেন ধনীর সাথে, একটা দিয়েছেন গরিবের সাথে। একজন ছিলেন শ্রেষ্ঠ ধনী উসমান জিন্নুরাইন, অনেক বড় একজন উঁচু মানের সাহাবী ছিলেন, খুব হায়া ছিল তার, লজ্জা ছিল তার।
তার কাছে রাসূল দুইটা মেয়ে দিয়েছেন। কয়টা মেয়ে দিয়েছেন? দুইটা মেয়ে দিয়েছেন। একটা মারা যাওয়ার পর আরেকটা মেয়ে দিয়েছেন। রাসূল বলতেন মাঝে মাঝে আমার তো দ্বিতীয় মেয়েটাও মারা গেল, আরেকটা মেয়ে থাকলে আমি আরেকটা মেয়ে তারে দিতাম। আল্লাহু আকবার বলেন। ওসমান জিন্নুরাইন খুব ধনী ছিলেন। কি ধনী দেখেন, নবীর কাছে এসে বলতেছেন হুজুর আমার এত সম্পদ আর ভাল লাগে না, আপনি আমার জন্য দোয়া করুন আমি যেন গরিব হয়ে যাই। আচ্ছা বলেন তো কোন ধনী কি কয় আমি যেন গরিব হই? এরকম ধনী কি পাইছেন আজকের সমাজে? কিন্তু ওসমান জিন্নুরাইন বললেন ইয়া রাসূলুল্লাহ সম্পদ আর ভাল লাগে না, আপনি আমার জন্য দোয়া করুন আমি যেন গরিব হয়ে যাই। রাসূল বলেন ওসমান এইদিকে আসো, তুমি কি আমল করো আমি একটু শুনি। আচ্ছা তুমি খাইতে বসো কেমনে? হুজুর জমিনে যখন খাই তখন খাবারগুলো খুব যত্ন করে খাই, এমনকি আমি উঠের পিঠেও যখন চলন্ত অবস্থায় যখন খেতে বসি, উঠ চলতেছে আমি খাচ্ছি, চলন্ত অবস্থায় যদি আমার হাত থেকে চট করে যদি কোনো দানা পড়ে যায়, উঠকে আমি সেই জায়গা থেকে বসাই, আমি নিজে নামি ওই দানা তুলে এনে ধুয়ে মুছে সাফ করে ওই দানাটা আমি খাই। রাসূল বলেন তোমার সম্পদ তো কমার আমল না, এগুলো তোমার সম্পদ আরো বাড়বে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে পরিবারের প্রতি আমাদের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? ছেলে মেয়ে কি করছে, তারা কি পড়ছে, তারা কি খাচ্ছে, তারা কি করছে, সব খবর নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় যত্ন হলো মেয়েরা নামাজ পড়ে কিনা, পর্দায় থাকে কিনা, আমার বউটা পর্দায় থাকে কিনা, এগুলো খেয়াল করার দরকার আছে না নাই? আচ্ছা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নাম্বার 5 হলো আমানতদারিতা, ন্যায় বিচার। নাম্বার 7 হলো এতিম নিকটাত্মীয় প্রতিবেশীর প্রতি সদাচরণ করা। আমার রাসূলের একটা অভ্যাস ছিল, রাসূল প্রতিবেশীর খোঁজ খবর রাখতেন, তার সাহাবীরাও প্রতিবেশীর খোঁজ খবর রাখতেন। অনেক লম্বা লম্বা কথা ছিল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিবেশীর খোঁজ খবর রাখতেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা বছর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তার ঘরের সঙ্গে একটা ঘর ছিল, প্রতিবেশীর ঘর। তার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, বুড়ি একজন মহিলা। কি মহিলা? বুড়ি একজন মহিলা। তাকে দেখার মতো কেউ নাই, চোখে কম দেখতেন। প্রত্যেকটা রাতে এসে শেষ রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি খাদেমের দায়িত্ব পালন করতেন, তার খাবার টাবার জোগাড় করে দিতেন, সেবা টেবা করে আসতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন। এইরকম করে তিনি ওই মহিলার খেদমত করতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু একজন খেদমত করার জন্য আসছেন ওই মহিলার, চট করে দরজায় ডাক দিয়ে বলছেন বুড়িমা দরজা খুলুন, খেদমত করার জন্য আসছি। তিনি বললেন ঘরের মধ্যে এখন আসার প্রয়োজন নাই খেদমত করার, কারণ কিছুক্ষণ আগে একজন আমার খেদমত করে গেছে। অবাক হলেন, এই মদিনা নগরে কে আছে খেদমত করার মতো? 3 দিন পর পর সার্চ করলেন, লোকটাকে ধরতে পারলেন না। তৃতীয়তম দিনে তিনি আর ওত পেতে আছেন, দেখি তো কে বের হয় ঘর থেকে। ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে চট করে হাতটা ধরেই দেখেন কেউ না, প্রথম খলিফা আবু বকর সামনে দাঁড়ানো। ওমরে ফারুক বলছেন আমিরুল মুমিনিন কাজগুলো তো আমাদেরও দিতে পারেন, সব কাজকে আপনি একা করলে তো অসুস্থ হয়ে পড়বেন। সাইয়েদনা আবু বকর বলছেন প্রতিবেশীর হক আদায় করতে দাও, কারণ এই আমলনামা নিয়ে কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। আল্লাহু আকবার বলেন। টোটাল 2টা বছর তিনি খেদমত করেছেন, মারা গেলেন। দ্বিতীয় খলিফার দায়িত্ব পালন করেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মহিলার ঘরে তিনি খেদমত করার জন্য তিনি পরে দায়িত্ব পেলেন, তিনি চলে গেছেন ওই মহিলার ঘরে, খেদমত করে আসছেন, কাপড় চোপড় ধুয়ে খাবার টাবার জোগাড় দিয়ে আসছেন। মহিলা জানে না, বুড়ি মহিলা জানে না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে। করলেন কি, খাবার খেতে বসেছেন, খেজুরগুলো ধুয়ে তার সামনে রেখে দিয়েছেন। তিনি যখন খেজুর খেতে নিয়েছেন, খেজুর খেতে নিয়ে আগের অভ্যাস অনুযায়ী তিনি খেজুরের বিচে ফেললেন না, খেজুর খেতে নিয়ে একটা কামড় মারলেন, বিচে তার দাঁতের নিচে পড়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি অনুমান করলেন, বুঝতে পেরেছি আমার আগের খাদেম আবু বকর নাই, কারণ আমার আবু বকর যখন আমাকে খেজুরগুলো ধুয়ে দিত, শুধু খেজুর ধুয়ে দেয় নাই, প্রত্যেকটা খেজুরের বিচিগুলো সব খুলে সাফ করে আমার সামনে দিতে যেন আমার খেতে কষ্ট না হয়। আল্লাহু আকবার বলেন। প্রতিবেশী প্রত্যেক রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন জনগণকে দেখতে যেতেন খালি পায়ে হাঁটা। 11 হলো কাজে কর্মে পরামর্শ করা, একা করে না, পরামর্শ করা। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। নাম্বার 12 হলো বিনয়ী হওয়া। নাম্বার 13 হলো ক্ষমাশীল হওয়া, ক্ষমা করতে জানা। নাম্বার 14 হলো কুফরের প্রতি কঠোর হওয়া। নাম্বার 15 হলো মুমিনদের ব্যাপারে পরস্পর রহমদিল হওয়া। এই 15টা গুণ আল্লাহ পাক নবীর জীবন থেকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। একটা লোক নড়বে না, উঠে গিয়ে ধরেন, তাই ধরেন তো, বসেন বসেন। হ্যাঁ মনে আছে, মনে আছে, একটু বসুন সবাই। আমার ভাই আপনি আছেন এখনো? আপনি সামনে আসেন,
চেয়ার নিয়ে সামনে এখানে আসেন, কাছাকাছি আসেন। আমার ঠান্ডা লাগতেছে, আপনার বডিতে আমার গা গরম হয়ে যাবে, একটু সামনে আসেন। আল্লাহ আমার গায়ে কিছু দেয় নাই, বুঝলেন? এই চিকন চাকন বহুদিন হলে, আমার তো অনেক ছোট বয়সে, কিন্তু আল্লাহ কি দেখেন না কি বডি দিছে। আল্লাহু আকবার। যদি ধরে আমার তো খুব অস্তিত্বই থাকবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার সকল কাজে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেউ নড়বেন না, সবাই বসুন। জি, একটু বসুন। অনেক মা বোন মাহফিল আসছিলেন, ভাইয়েরাও আসছেন আলহামদুলিল্লাহ। তো মাহফিলের স্টেজে কিছু বসে থাকা মানুষ আমাদের সামনে আছেন। আমি প্রথমে কিছু বলতে পারিনি, একটু অতিথিবৃন্দ এই যে বাম পাশে, এই পাশে বাম পাশে আমার অনেক অতিথিবৃন্দ আছেন, এখানে মুরব্বী এজাম এখানে আছেন, তারপর আমার ভাইজান আমাদের মাহফিলের চিফ গেস্ট তিনি আছেন। তো মাহফিলটার এই কলেবরটা সাজাতে গিয়ে অনেক যুবকরা হিমশিম খাচ্ছেন। যতটুকু পারি আমরা দেওয়ার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। অনেকে দিয়েছেন, যদি অনেকে নতুন করে দিতে পারেন দিবেন। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা দোয়ার দিকে যাব। আজকের সময়টা খুব দ্রুত চলে গেল। কষ্ট পাইছেন নাকি আপনারা? সবাই খুশি হয়েছেন তো? আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। তো বিশেষ করে সামনে যারা আছেন, আমি দেখতে চাই যে জান্নাতের সংবাদ পেয়েছেন কয়জন সাহাবী বলেন তো? বলেন তো কয়জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছেন? 10 জন। আমি এমন 10 জনকে দেখতে চাই যাদের জন্য আমি খাস করে দোয়া করব, আল্লাহ যেন 10 জনকে, ওই 10 জন জান্নাতি সাহাবীর সঙ্গে যেন জান্নাতে বসবাস করার তৌফিক দান করেন। এরকম 10 জন ভাইকে দেখতে চাই। কত হাজার করে ধরবো?